হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু বাবিস কিচেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে তন্দুরি চিকেন। শীতকালে সন্ধেবেলায় আমাদের একটু মুখরোচক খেতে ভালোই লাগে, তো বাড়িতে একটু তন্দুরি চিকেন বানালে মন্দ হয় না। সেই জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য লাগছে চিকেন লেগ পিস, অ্যান্ড আপনি ব্রেস্টের দিকেও নিতে পারেন। লেগ আর ব্রেস্ট মিলিয়ে আমি দুটো নিয়েছি, আর এর মধ্যে এই কাটগুলো একটুখানি করে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢোকে। আর তাছাড়া এর মধ্যে লাগছে জল ঝরানো টক দই। দেখুন, এরকমভাবে আপনি রেখে জলটাকে ঝরিয়ে নেবেন, মানে হাং কার্ড যেটাকে আমরা বলি, সেই হাং কার্ড লাগছে খানিকটা। পরিমাণ মতো নেবেন, আপনাদের চিকেন বুঝে সেটা আপনারা নেবেন। আর এছাড়া লাগছে লেবুর রস। এখানটায় আছে আপনার আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আপনার তন্দুরির যে রঙটা সেটা খুলে বেরোবে। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এবার এর মধ্যে এই ঝরানো টক দইটা দিয়ে দেবো, জল ঝরানো টক দইটা দিয়ে দেবো। জল ঝরানো টক দই দিয়ে দেবো। দু চামচ মতো পেঁয়াজ আদা রসুন না, সরি বন্ধুরা, এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই তিনটে পেস্ট 2 থেকে আড়াই চামচ মতো দেব। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এবার একে একে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটার জন্য তন্দুরি চিকেনের কালারটা খুব ভালো আসবে। আর সাথে দেবো লেবুর রস দিতে হবে। দিয়ে এবার এই চিকেনের পিসগুলোকে ভালো করে একটা মাসাজ দিতে হবে, থাই মাসাজ, সুন্দর করে একটা মাসাজ দিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। সুন্দর করে এদেরকে মাসাজ দিয়ে এই ম্যারিনেশনের মধ্যে বন্ধুরা একটু গরম মশলা আর কাসুরি মেথি এই দুটো দিতে হবে। সঙ্গে খানিকটা সর্ষের তেল দিতে হবে ম্যারিনেশনের মধ্যে। দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা এগুলোকে সমেত রেখে দিতে হবে। আপনি ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজের বাইরেও রাখতে পারেন। আর যদি রাত্রে মাখিয়ে রাখেন তাহলে তো খুব ভালো হয়। ম্যারিনেশন যত রাখবেন তত এর ভেতরে মশলা ঢুকবে, চিকেনটাও সফট হবে, খেতেও ভালো লাগবে। তো এটা মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে বাইরে। বন্ধুরা, একটুখানি তন্দুরি চিকেনে দেওয়ার জন্য 3 চামচ, বড় চামচে 3 চামচ মতো অল্প একটু বেসন শুকনো খোলায় টেলে নেব। শুকনো খোলায় একটুখানি ঘুরিয়ে নিলে সুন্দর একটা বেসনের গন্ধ বেরোবে যখন ভাজা ভাজা, তখন এটাকে আমরা তন্দুরি চিকেনের ম্যারিনেশনে দেব, ম্যারিনেট করে রাখার জন্য। শুকনো খোলায় টেলে নেওয়া বাসনটা এই চিকেন তন্দুরি ম্যারিনেশনের ওপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ম্যারিনেট করে মাখিয়ে 1 ঘন্টা বাইরে রেখে দেবো। এই টেলে নেওয়া বেসনটা দিলে কি হবে, যখন আমরা তন্দুরিটা করব
সেটা খুব সুন্দর একটা রং ধরবে, আর বাইরেটা ক্রিস্পি হালকা থাকবে আর ভেতরটা জুসি থাকবে। বন্ধুরা, সব কিছু দিয়ে ম্যারিনেট করে এবার এটাকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আলাদা করে রেখে দেবো। এটা আপনারা যদি চান তো রাত্রেও ম্যারিনেট করে রাখতে পারেন। যত ম্যারিনেট করে রাখবেন তত টেস্টি হবে, এর ভেতরে মশলাগুলো ঢুকবে, সফট হবে চিকেনটা। এটা আমরা এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার চলুন এটা রান্নাটা শুরু করি। একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে তন্দুরিটা করার জন্য। তাতে প্রথমে অল্প একটু রিফাইন্ড অয়েল দেবো। রিফাইন্ড অয়েলটা এই জন্যে দিলাম যাতে এর মধ্যে বাটার দেওয়ার সময় বাটারটা পুড়ে না যায়। এর মধ্যে অল্প করে বাটার দেব। যেহেতু ননস্টিক সেই জন্য খুব বেশি তেল বা বাটার কোনোটাই লাগবে না। তেল বা বাটার কোনোটাই লাগবে না। বাটারটা যাতে গলে না যায় সেই জন্য রিফাইন্ড অয়েলটা দেওয়া। এবার সুন্দরভাবে দুটো একসাথে গরম হয়ে বাটারটা মেল্ট হয়ে গেল। এবার এর মধ্যে ম্যারিনেশনের চিকেন তন্দুরিগুলো দিয়ে দেবো। একটা একটা করেই দেবো, যেহেতু এটা অনেক বড় পিস আছে। একটা তন্দুরি দেবো আর গায়ের মশলাটা একটু গায়ে লাগিয়ে দেবো। এটা একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা আস্তে আস্তে করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে এটা 5 থেকে 10 মিনিট এক পিঠটা হবে, তারপরে আমরা উল্টাবো। এই ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট একদিকটা হয়ে গেছে। এবার এই দিকটা উল্টে দেবো, অপর দিকটা যাতে হয়। দেখুন একদিকটা কি সুন্দর রং এসছে, পোড়া পোড়া মতো হয়ে গেছে। এবার অপর দিকটা উল্টে দিয়ে এটাকেও সিম করে ধিমে আছে ঢাকা দিয়ে এদিকটা করে নিতে হবে। বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখছি দুদিকটা মোটামুটি হয়েই গেছে। দেখুন খুব সুন্দর পোড়া পোড়া ভাব চলে এসছে চিকেনের মধ্যে, আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ ম্যারিনেশনের ফলে চিকেনটা নরম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এবার আমাদের নেক্সট স্টেপ হবে এটাকে আমরা একটুখানি আগুনে ঝলসে নেবো, যাতে আমরা পোড়া পোড়া স্মোকি ফ্লেভারটা এই চিকেনের মধ্যে পাই। ঠিক আছে বন্ধুরা, আমরা এরকম একটা বেগুন শেকার, টমেটো পোড়ানোর জালি বা রুটি শেকার এরকম একটা জালি নিয়ে নেব। এই জালিটার ওপর এবার আমরা এই চিকেনটা এরমভাবে ধরে এই জালির ওপর রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে একটু জোরে এটাকে রেখে দেবো। এটা 2 পিঠ উল্টে পাল্টে আমরা পুড়িয়ে নেবো, যাতে একদম রেস্টুরেন্টের মতো পোড়া স্মোকি ফ্লেভারটা এর মধ্যে আসে। একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন খেতে লাগলো, রেসিপিটা পছন্দ হয়েছে কিনা। আর পছন্দ হলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে,
আমাকে সাবস্ক্রাইব করবে। এইরকমভাবে চিকেনটা উল্টে পাল্টে ঝলসে নিতে হবে, যাতে একদম স্মোকি ফ্লেভারটা চলে আসে। বন্ধুরা, একদম রেডি চিকেন তন্দুরি রেস্টুরেন্ট স্টাইলে, উইদাউট ওভেন, উইদাউট তন্দুর, একদম গ্যাস ওভেনে বানানো চিকেন তন্দুরি। আর এই ডেকোরেশনটা করেছে আমার ছেলে, সুন্দর করে সাজিয়েছে, পরিবেশন করেছে, এটা একদম আমার ছেলের ক্রেডিট। আর আপনারা বন্ধুরা, আমার অনেক ভিউয়ার্সরা আমাকে দেখতে চাইছিল যে আপনি নিজেকে দেখান। আমার ছোট ছোট ভাই, অফিসের ছোট কালিগরা, ভাই বোনের মতো যারা কালিগ আছে, তারা আমাকে বলছিল, দিদি তুমি নিজেকে দেখাও, ব্লগে তুমি নিজেকে দেখাও, দেখিয়ে ব্লগ করো। তো তাদের জন্য আমি আজকে আপনাদের সামনে আসছি। চিকেন তন্দুরি আপনাদের জন্য একদম গ্যাস ওভেনে বানানো। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বাবিস কিচেনকে ফলো করবেন। আপনাদের বাবি, আপনাদের রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, জানাবেন কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবেন।